সুরঙ্গমাকে উচিত কথা শুনিয়ে রোশনাইয়ের পাশে দাঁড়ালো আরণ্যক। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতে দেখা যায় সুরঙ্গমা, তারপরে গরিমার বাবা তিনজন মিলে চলে এসেছে আরণ্যকদের বাড়িতে। আরণ্যকের ঠাম্মি তখন বলে, সুরঙ্গমা, এত চিন্তা করছো কেন? আমাদের বাদশা ঠিক সময় ফিরে আসবে। আমরা তো ওকে চিনি, ও নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে, তাই হয়তো যোগাযোগ করতে পারেনি। গরিমা বলে, আমি তো শুনলাম ছোট্টুকে ফোন করেছিল। ছোট্টু তখন বলে, হ্যাঁ আমায় ফোন করেছিল, বলল ক্যাব নিয়ে আসছে, বেশি সময় লাগবে না। গরিমা বলে, আচ্ছা ও গাড়ি নিল না কেন? বাড়ি থেকে গাড়ি পাঠিয়ে দেওয়া হলেও তো হতো। তখন ছোট্টু বলে, হ্যাঁ পাঠানো গেলে হতোই, কিন্তু ও তো বললো পাঠাতে হবে না, সেজন্যই আমিও আর পাঠাইনি। যাই হোক, ও চলে আসবে, এক্ষুনি চলে আসবে, দেখো না কথা বলতে বলতেই হয়তো চলে আসবে। সুরঙ্গমা বলে, আমার যথারীতি ডাউট হচ্ছে যে রোশনাইয়ের সাথে কিছু একটা ঘটনা ঘটেছিল আরণ্যকের, সেই জন্যই এতটা ডিলে হচ্ছে, না হলে তো এমন হওয়ার কথা ছিল না। কিছু তো একটা গন্ডগোল আছে, না হলে এমনটা হবে কেন? আমার যথারীতি এই ব্যাপারে ডাউট হচ্ছে। আর তখনই বারবার করে একটা কথাই ভাবতে থাকে গরিমা, কোনো বিপদ হয়নি তো আরণ্যকের? বা আরণ্যক কোনো কিছুতে ফেসে যায়নি তো? তখনই মিনি বলে, আমার বাদশাদা আমার জন্য অনেক জিনিস নিয়ে আসবে বলেছে, আমাকে দারুণ দারুণ কিছু উপহার দেবে। এর মধ্যেই জাহ্নবী বলে, তুমি চুপ করবে, বড্ড বেশি কথা বলো, সারাক্ষণ বকবক বকবক করেই চলেছে। এর মধ্যেই ছোট্টু বলে, আচ্ছা ও বকবক করছে তো কি হয়েছে জাহ্নবী, ওকে বকবক করতে দাও, তোমরা তো জানোই যে ও একটু কথা বলতে বেশি ভালোবাসে। এর মধ্যে জেঠুমণি বলে, আচ্ছা আমি তো একটা কথা বুঝতে পারছি না, আরণ্যকের দেরিতে ফেরা নিয়ে এত কথা কিসের? মানুষ বাইরে গেলে তাকে কোন পরিস্থিতির মধ্যে পড়তে হয় সেটা তো আর আমরা ঘরে বসে বুঝতে পারি না। তাই বলছি, ওকে নিয়ে এত সমস্যা কিসের জন্য? তখন দেখা যায় আরণ্যকের বাবা বলে, তুই আর কথা বলিস না তো দাদা, অনেক বলে ফেলেছিস, নিজের জীবনে তো কিছু গুছিয়ে উঠতে পারিসনি, আমার ছেলেটার জীবন যদি ওলট পালট হয়ে যায় তোর সব থেকে বেশি ভালো লাগবে, তাই না? সেই জন্যই তুই এই কথাগুলো বলছিস। তখনই জেঠুমণি বলে, কি বলছিস তুই? তুই আমার সাথে এভাবে কথা বলতে পারছিস? এর মধ্যেই তখন জেঠিমণি বলে, ছেড়ে দাও, তুমি এসবের মধ্যে ঢুকো না। তখনই আরণ্যকের মা বলে, এতক্ষণ হয়ে গেল, ছেলেটা এখনো এসে উপস্থিত হলো না, দিন দিন যে কেমন হয়ে যাচ্ছে বুঝতে পারছি না। এদিকে গাড়িতে আসার সময় রোশনাইয়ের সাথে কথা বলতে থাকে আরণ্যক, আর বলে, দেখো বাড়িতে গেলে অনেক কিছুই ফেস করতে হতে পারে, তুমি তাই বলে ভয় পাবে না, ঠিক আছে? আমি কিন্তু তোমাকে নিয়ে যাচ্ছি আমাদের বাড়িতে, আমি সমস্ত মোকাবিলা করে দেবো, তুমি শুধু একটু একটু সাহস নিয়ে থেকো, ব্যাস তাহলেই হবে। এর মধ্যেই ফোন করেছে গরিমা, আর আরণ্যক তখন বলে, হ্যাঁ গরিমা বলো। গরিমা বলে, কি বলবো আরণ্যক, বলবে তো তুমি, পরশু দিন থেকে তোমার সাথে কথা বলার চেষ্টা করছি, হয় তুমি ফোন কেটে দিচ্ছ, না হলে ফোন সুইচ অফ করে রাখছো, না হলে নেটওয়ার্ক থাকছে না। তুমি এতটা কেন ইগনোর করছো আমাকে? আমার এইসব প্রশ্নের উত্তর চাই। তখনই আরণ্যক বলে, দেব তো, তোমার সব প্রশ্নের উত্তর আমি দেব, কিন্তু আমার একটু সময় লাগবে। গরিমা বলে, আমি তোমার বাড়িতেই আছি, আমি আছি, মা আছে, বাপিও আছে। তখন আরণ্যক বলে, বা ভেরি গুড, আমি তো এটাই চাইছিলাম, তুমি আমার বাড়িতেই থাকো, আমি তোমাকে অনেক কথাই বলবো খুলে, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। তখন রোশনাইয়ের কথাই বলবে বলে ঠিক করেছে আরণ্যক। গরিমা বলে, এসো, আমি বাড়িতেই অপেক্ষা করছি। এরপর ফোনটা কেটে দেয়। আরণ্যক তখন রোশনাইকে বলে, জানো তো রোশনাই, তোমার গরিমা দিদি আমাদের বাড়িতেই আছে, তাই আমার কথাগুলো বলতে অনেক সুবিধা হবে। ভালোই হয়েছে, গরিমার এখানে থাকাটাও দরকার ছিল। আমি জানি পৃথিবীর সবাই আমাকে অবিশ্বাস করলেও গরিমা আমাকে ঠিকই বিশ্বাস করবে, কারণ ওর ওপরে ভরসা আমার অনেক বেশি। এর মধ্যেই গরিমাকে জিজ্ঞেস করে আরণ্যকের মা, গরিমা কি বললো আরণ্যক? গরিমা বলে, এক্ষুনি আসছে বললো, আর অনেক কথা আছে এটাও বললো, কি কথা বলবে সেটাই বুঝতে পারছি না। তখনই সুরঙ্গমা বলে, নিশ্চয়ই রোশনাইকে নিয়ে বলবে, আর কি, ওই ছেলেটার মাথায় রোশনাই ছাড়া এখন আর অন্য কিছু ঘুরছে না, সেটা আমি খুব ভালো মতন বুঝতে পারছি। দিন দিন ঝামেলা বেড়েই চলেছে, বিরক্তিকর লাগছে আমার। এর মধ্যেই বলতে বলতে আরণ্যক চলে এসেছে, আর মিনি তখন বলে, এই তো বাদশাদা, বাদশাদা তুই বলেছিলিস না আমার জন্য উপহার আনবি, কোথায়? বল না বাদশাদা, সেই উপহার কোথায়, বল বল, আমাকে জানতে হবে। বাদশাদা তখন বলে, হ্যাঁ হ্যাঁ বলছি। এর মধ্যেই সুরঙ্গমা বলে, আরণ্যক তুমি জানো আমরা তোমার জন্য কতটা টেনশন করেছিলাম, তুমি একটা ফোন আমাদের পর্যন্ত করনি, ফোন যে ধরোনি, কি পেয়েছো বলো তো? আমার মেয়েটা তোমার জন্য এত চিন্তা করছিল, আমার মেয়েটারও তো শরীর খারাপ হয়ে যেতে পারতো, তাই না? কেউ উত্তর দিচ্ছ না কেন আরণ্যক, আমার উত্তরটা চাই। এর মধ্যেই তখনই রোশনাই সামনে চলে আসে।
রোশনাইকে দেখতে পায় মিনি আর বলে, এটা আমার উপহার? বাদশাদা বল না, এটা আমার উপহার, আমার তো এই উপহার দারুণ পছন্দ হয়েছে। হ্যাঁ রে বাদশাদা, আমার এই উপহারটা খুব পছন্দ হয়েছে, খুব খুব, আমি এই উপহারটা পেয়ে দারুণ খুশি। তখনই সুরঙ্গমা বলে, এটা কি? বলো, উত্তর দাও, তুমি রোশনাইকে এই বাড়িতে কেন এনেছো, কিসের জন্য? বলো, উত্তর দাও। এরপরেই আরণ্যকের বাবা রোশনাইকে ঢুকতে বারণ করে। তখনই আরণ্যক বলে, তোমরা প্লিজ আমার কথাটা একবার শোনো, আমি তোমাদেরকে সবটা বলছি। এরপর গরিমার বাবা বলে, রোশনাই তুমি কোথা থেকে এলে? তুমি কোনো বিপদে পড়েছিলে তাই জন্য এসেছো? এরপর আরণ্যক বলে, আঙ্কেল আঙ্কেল ও এখন কথা বলার মতন অবস্থাতে নেই, আমি সমস্ত উত্তর দিচ্ছি, তোমাদের যা যা প্রশ্ন আছে সবাই আমাকে করো, আমি উত্তর দেব। গরিমা বলে, বাহ, তুমি বলছো ও নাকি প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষমতা নেই ওর, কিন্তু বেনারস থেকে কলকাতায় চলে আসলো, ভাবতেও অবাক লাগছে। আর ওর জন্যই বুঝি তুমি আমাকে ইগনোর করছিলে, আমার সাথে কথা বলছিলে না, আমার ফোনও রিসিভ করছিলে না, কি তাই তো? আমি ঠিক বললাম তো আরণ্যক? কেন কেন এতটা ইগনোর করলে আমাকে? তখনই আরণ্যক বলে, গরিমা তুমি আমার কথাটা না শুনে আগে থেকে ভুলভাল ধরে নিচ্ছ, তুমি আমার কথাটা শোনো, তাহলে বুঝতে পারবে আমরা কোন বিপদের মুখ থেকে বেঁচে তবে এখানে এসেছি। এরপরেই তখন রোশনাই চুপ করে রয়েছে আর সুরঙ্গমা বলে, এই মেয়েটাকে আমি জাস্ট এই বাড়িতে সহ্য করতে পারছি না। শোনো আরণ্যক, ওকে যেখান থেকে নিয়ে এসেছো সেখানে ফেরত পাঠিয়ে দাও, তুমি কোনোভাবেই এই কেসের মধ্যে ইনভলভ হও না। রাজেশ ভাই যদি জানতে পারে যে তুমি ওকে এখানে নিয়ে এসেছো, তুমি ওকে পালাতে সাহায্য করেছো, তাহলে কিন্তু তোমাকেও শেষ করে দেবে রাজেশ ভাই। আমাদের যতই পাওয়ার থাকুক না কেন, রাজেশ ভাইয়ের বিরুদ্ধে আমরা কিছু করতে পারবো না। কি বুঝতে পারছো তো আমি কি বলছি? তার মধ্যেই আরণ্যক তখন বলেন, না আন্টি, এটা হতে পারে না। আমি আরণ্যক বলছি, আমি নিজের চোখে দেখেছি রোশনাই ঠিক কত বড় বিপদের মুখে পড়েছিল, আর সেই বিপদের মুখ থেকে বাঁচানোর জন্য ওকে এখানে নিয়ে আসাটা দরকার ছিল। আরণ্যকের বাবা বলে, কিন্তু তুমি এসবের মধ্যে জড়াতে গিয়েছো কেন? বলো, তোমাকে এসবের মধ্যে জড়াতে কে বলেছিল? আমরা কি কেউ বলেছিলাম, নাকি গরিমা বলেছিল? তুমি জানো না আর কিছুদিন বাদেই তোমাদের বিয়ে, তার মধ্যে একটা মেয়েকে যদি তুমি এই বাড়িতে এনে রাখো, তাহলে বুঝতে পারছো লোকে কি বলবে? আরণ্যক বলে, তোমরা তো আমার কথাটা শুনতেই চাইছো না, তোমরা যে যার মতন করে বলে যাচ্ছ। এদিকে মিনি বলে, বাদশাদার যে গিফটটা এনেছে সেটা আমার পছন্দ হয়েছে, তোমরা কেন বুঝতে পারছো না? এরপর মিনির মা এসে জোর করে মিনিকে সাইডে নিয়ে যায় আর বলে, চুপ চুপ, একটা কথাও বলবে না, একটা কথাও না। অন্যদিকে দেখা যায় যে আরণ্যক রোশনাইয়ের হয়ে সবার সাথে লড়াই করতে থাকে, যেটা দেখার পর গরিমার খুব কষ্ট হয়। আর গরিমা তখন বলে, শেষ পর্যন্ত আরণ্যকও আমাকে এইভাবে ঠকালো, এটা তো আমি বিশ্বাসই করতে পারছি না যে আমাকে আরণ্যক ঠকিয়েছে। এর মধ্যে আরণ্যক বলে, রোশনাই আমি তোমাকে ঠকাইনি, তুমি আমার কথাটা শুনলে বুঝতে পারবে। মনে মনে রোশনাই বলে, ছি 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 ছি, আমার জন্য স্যারজিকে কত অপমানই না সহ্য করতে হচ্ছে, আমার একদমই ভালো লাগছে না। সুরঙ্গমা বাড়ি থেকে বার করে দিতে বলে রোশনাইকে, কিন্তু আরণ্যক মুখের ওপরে বলে দেয় সে রোশনাইকে বাড়ি থেকে বার করতে পারবে না।